হাসিনকে খুন করা হয়েছে আজ 243 দিন হয়ে গেল। এখন পর্যন্ত তার হত্যাকারীকে ধরা হয়নি, কোনো রকম ধরার চেষ্টাও হচ্ছে না। কারণ আদনান তাসিন হতভাগা শিক্ষার্থী, যার হত্যার বিচার তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, প্রিন্সিপাল কিংবা তার বন্ধুরা পর্যন্ত তার হত্যার বিচার দাবি করেনি। তার কপালটাই খারাপ, তার পক্ষে কেউ এসেও দাঁড়ালো না। তাদের বন্ধু, এত বছরের বন্ধু, যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে 13 বছর লেখাপড়া করেছে, এত অর্জন তার বারিধারা স্কলার্স ইনস্টিটিউট, তার 17 বছর জীবনের 13 বছর সেখানে, শতাধিক মেডেল, ট্রফি, অনেক সার্টিফিকেট। কিন্তু সে যেদিন খুন হয় সেদিন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেখান থেকে একজন অভিভাবক বা একজন শিক্ষার্থী এসেও সমবেদনা জানালো না। তারা কেউ দাবি করলো না আদনান তাসিন হত্যার বিচার চাই বলে। তার শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ, তাদের প্রিন্সিপাল, তার সাথে আমি দেখা করতে গেলাম, আমি নিজে অসুস্থ মানুষ, তিনি আমার সাথে দেখা করলেন না। যেই দিন আদনান তাসিন খুন হয় পরের দিন তিনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখেন, কারণ শিক্ষার্থীরা যদি আন্দোলন করে। পরের দিন তিনি এসে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, আদনান তাসিনের হত্যাকারীদের ধরা হয়ে গেছে, সুতরাং এ নিয়ে কেউ কথা বলবে না। আগেই আমি শুনেছি যে ঘাতক বাস চালক আগেই সেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিছু ছাত্র, শিক্ষক এবং প্রিন্সিপালকে ম্যানেজ করে। সত্য মিথ্যা আমি জানি না, তবে তাদের অ্যাক্টিভিটিসে বলে এখানে কোনো একটা রহস্যজনক আচরণ আছে। প্রিন্সিপাল না হয় অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কেন বলবেন যে আদনান তাসিনের হত্যাকারীদের ধরা হয়েছে? তার মানে তিনি আফিম খেয়ে বেহুঁশ হয়ে আছেন। তারপরও বীর কিছু শিক্ষার্থী যারা আদনান তাসিনের কষ্টটা মর্মে উপলব্ধি করে, তারা 13ই এপ্রিল রাস্তায় মানববন্ধন করার একটা পরিকল্পনা করে এবং সে অনুযায়ী ফেসবুকে ইভেন্ট পোস্ট করে। কিন্তু প্রিন্সিপাল, শিক্ষক এবং কিছু শিক্ষার্থী যারা স্বার্থের আফিম খেয়েছে, তারা তাদের সেই মানববন্ধন কর্মসূচিও পণ্ড করে দেয়। আমি আদনান তাসিনের পিতা হিসাবে দেশবাসীর কাছে, দেশের সকল শিক্ষার্থীর কাছে আবেদন জানাই, আপনারা আদনান তাসিনের হত্যার বিচারের দাবিতে আমার পাশে দাঁড়ান। আদনান তাসিনের হত্যার বিচার না হলে এই দেশে একের পর এক শিক্ষার্থী খুন হতে থাকবে, কিন্তু কোনো বিচার হবে না। আপনারা রুখে দাঁড়ান সড়কের ঘাতকদের বিরুদ্ধে, আর বলুন নিরাপদ সড়কের আগে আমরা ঘাতক মুক্ত বাংলাদেশ চাই, ঘাতক মুক্ত সড়ক চাই।